নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। 2026 শুরু হয়ে গিয়েছে ঝড়ের গতিতে, একের পর একদিন এগিয়ে চলেছে এবং মানুষের বেশ কিছু প্রত্যাশা সেটাও কিন্তু রয়েছে। 2026-এ প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিছু না কিছু গেইন করবেন এ বিষয়ে নিশ্চিন্ত। কিছু না কিছু হারাবো আমরা, সে বিষয়েও আমরা নিশ্চিন্ত। কিন্তু তবুও মন যেন কিছু হারাতে চায় না। মন যেন চায় যে সবসময় আমরা যেন প্রাপ্ত হতে থাকি। এর মধ্যেই এই প্রাপ্তি আর অপ্রাপ্তির অমিল, দুটোর মধ্যে গ্যাপ, তাতে কিন্তু সৃষ্টি হয় আমাদের মধ্যে কিছু ভয়, কিছু আশঙ্কা। এই আশঙ্কাগুলির উৎস খুঁজে বার করবার জন্যই আজকের আমাদের ভিডিও। 2026 এবং মেষ রাশির জন্য কয়েকটি বিশেষ ভীতির কারণ। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। 2026-এ কোন সময় অ্যাকচুয়ালি কোন দিক থেকে কিছু আশঙ্কা থাকছে, মূলত শারীরিক, অর্থনৈতিক, পারিবারিক এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক ক্ষেত্র। এই বিষয়গুলিকে নিয়েই আমরা চিন্তা করব, কথাবার্তা বলবো। 2026-এর রাশিচক্রে কিন্তু বেশ কতগুলি কঠিন যোগ সৃষ্টি হচ্ছে এবং এই যোগগুলি সৃষ্টি হওয়ার মূল কারণ কিন্তু মঙ্গল গ্রহ। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত রাহু মঙ্গল যোগ মেষের একাদশে দেখতে পাওয়া যাবে। তাই এই 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ইনভেস্টমেন্টের দিকে গন্ডগোল করে ফেলতে পারেন এবং এই ইনভেস্টমেন্টে যদি গন্ডগোল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যও খারাপ থাকবে। ঠিক এই সময় কোনো গোপন সম্পর্ক প্রকাশিত হওয়ার ভয় থাকছে। 2026-এর এই সময় কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে হঠাৎ উন্নতির সম্ভাবনা থাকলেও সেই টাকা ধরে রাখা এটা কঠিন হবে এবং এই টাকা যে বেরিয়ে যাবে বা এই টাকা যে ক্ষয়ক্ষতি হবে, সেখানে কিন্তু আরও বেশ কিছু বাড়তি ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেটাও রয়েছে। অর্থাৎ আপনার পুরনো সেভিংসেও কিন্তু হাত পড়তে পারে। এর ঠিক পরেই সৃষ্টি হচ্ছে একটা অদ্ভুত যোগ। সেই সময় কিন্তু শনি এবং মঙ্গল একত্রে থাকবে। শনি মঙ্গল যোগ মিথুনে হবে এবং এই যোগের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। দ্বাদশে শনি মঙ্গল রাহুর এই সম্পর্ক যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েট করবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা, বিদেশে কিছু আইনি জটিলতা এটা সৃষ্টি হতে পারে এবং সময়টা হলো 2রা এপ্রিল থেকে 11ই মে। এই সময় শনি মঙ্গল যোগের উপরে রাহুর দৃষ্টি, পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটা থাকছে। তার সঙ্গে সঙ্গে রোগের কারণে হসপিটালাইজেশনের ভয় এটাও কিন্তু মেষের ক্ষেত্রে থাকছে। তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা শুভ সময় নয়। এই সময় মেষকে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতে হবে এবং কন্টিনিউয়াসলি এটা করতে হবে এবং সম্ভব হলে দিনে 2বার করে এই কাজটি করতে হবে। এরপরে মঙ্গল সক্ষেত্রী হবে, সেই সময় কিন্তু বড় কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকছে না, কিন্তু ভয় রয়েছে সামান্য রং ট্রিটমেন্টের, মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মেষে মঙ্গল, তার উপরে কেতুর দৃষ্টি থাকবে এবং এই কারণে মেষ রাশি বা লগ্নের মানুষদের একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি, সম্পর্কহানির ভয় সেটা থাকবে। তবে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত সম্পর্ক অপ্রয়োজনীয়, কেবলমাত্র তারাই আপনার জীবন থেকে দূরে সরবে। এছাড়া কিন্তু কোনো রকম কোনো দুশ্চিন্তার জায়গা নেই। এর পরের গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটবে যখন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে জুন মাসের 20 তারিখ এবং 2 আগস্ট পর্যন্ত মঙ্গল কিন্তু বৃষতেই থাকবে। এই সময় মঙ্গলের উপরে থাকবে শনির দৃষ্টি আর মঙ্গলের দৃষ্টি থাকবে, চতুর্থ দৃষ্টি, সেটা কেতুর উপরে। ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এই সময় শিক্ষাক্ষেত্র নিয়ে ভয় থাকছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে। ভয় ওয়ার্ডটাকে আমি এখানে ইউজ করব না, আমি অবশ্যই বলবো দুশ্চিন্তা। এই বিষয়টি এখানে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপে কিছু অদ্ভুত কমপ্লিকেশনের ভয়, সংশয়, সন্দেহ এটাও কিন্তু থাকছে। মেষের পঞ্চমে কেতু থাকার কারণে মেষ এমনিতেই একটু সন্দেহপ্রবণ হয়ে রয়েছেন বা আপনার বিপরীত দিকের মানুষটি, অর্থাৎ আপনার প্রেমিক কিংবা প্রেমিকা, তিনি কিছুটা সন্দেহপ্রবণ হয়ে রয়েছেন এবং এর কারণে আপনাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্যাটি কিন্তু মেষের ক্ষেত্রে আরেকটু বাড়তে দেখতে পাওয়া যাবে। পারস্পরিক বিশ্বাসের অভাব একটা মাত্রা পাবে, একটা যে এবার সেপারেট হয়ে যাব, এবার আমাদের দুজনের রাস্তা আলাদা হবে, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মেষকে কিন্তু বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, বাক্যের উপরে ভয় রয়েছে। দ্বিতীয় ভাব হলো আমাদের সঞ্চিত সম্পদ।
সেখানে মঙ্গল, তার উপরে শনির দৃষ্টি, ফলে সম্পদ আহরণ করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির দিকে এগিয়ে যাওয়া, টাকা পয়সা নষ্ট করে ফেলা, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, এই সমস্ত বিষয় কিন্তু হতে পারে। এবং এই সময়ে ঋণের প্রয়োজনীয়তা বা লোনের টাকায় ব্যাংক ব্যালেন্স বেড়ে উঠবে। সেই টাকা যদি ভুল করে কোথাও খরচ করে ফেলেন তাহলে কিন্তু বেশ বিপদের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সমস্যা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে। নিজের খেয়াল রাখতে হবে, নিজের অর্থ সম্পদের খেয়াল রাখতে হবে। এরপরে 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। সেই সময় মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। যারা রান্নাবান্না করেন, যারা আগুন নিয়ে কাজকর্ম করেন, যারা ওয়েল্ডিং করেন, কিংবা যারা হাতে ধারালো অস্ত্র ব্যবহার করেন, ধারালো অস্ত্রের মাধ্যমে তারা কাঠের কাজ করতে পারেন বা অন্যান্য যে কোনো কাজ করতে পারেন। বিশেষ করে যারা আগুন নিয়ে কাজকর্ম করেন, যারা কামারশালায় কাজকর্ম করেন, আর যারা বাড়িতে রান্না করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। এই সময় রান্নাবান্নার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। মনে একরকম চিন্তা রয়েছে, এদিকে আপনি রান্না করছেন, ক্যাজুয়াল হয়ে পড়েছেন, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে বিপদ লুকিয়ে থাকতে পারে। আরও একটি বিষয়, হাত এবং ইলেকট্রিসিটি, যে সমস্ত যন্ত্র আমরা ব্যবহার করি এবং সেই যন্ত্রগুলি হাতের সাহায্যে ব্যবহার করি, যেগুলি ইলেকট্রিকে চলে, সেটা আয়রন হতে পারে, সেটা ইমার্শন হিটার হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু খুব সচেতন থাকতে হবে। তবে যেহেতু যোগটি বায়ু তত্ত্বে সৃষ্টি হচ্ছে, তাই এখানে জল বা ইমার্শন হিটার বা এই ধরনের বিষয় থেকে আহত হওয়ার সম্ভাবনা কম, খুবই কম। তাই আমাদেরকে কর্মক্ষেত্রেই বেশি সাবধান হতে হবে। আর শেষ একটি যোগ সৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু এই যোগ বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রণেই থাকবে। তাই বড় দুশ্চিন্তা, বড় দুর্ভাবনার কারণ নেই। মঙ্গল, বৃহস্পতি এবং কেতু কম্বিনেশন বছরের একদম শেষে আমরা সিংহ রাশিতে দেখতে পাবো 12ই নভেম্বরের পর থেকে। এরই মধ্যে 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছেন। তারপরে 2রা জুন তিনি কিন্তু তুঙ্গক্ষেত্রে প্রবেশ করবেন। 31শে অক্টোবর পর্যন্ত তিনি তার তুঙ্গক্ষেত্র কর্কটেই থাকবেন। ফলে রাশিচক্রের একটা নিয়ন্ত্রণ, মেষের ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতি থাকায় একটা পূর্ণ স্টেবিলিটি, এটা কিন্তু মেষ প্রাপ্ত হবেন। তারই সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রবল ঈশ্বর চেতনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপর নিয়ন্ত্রণ রেখে ধর্ম নির্ধারিত পথে চলার চেষ্টা, ইচ্ছা, প্রবণতা, এটা কিন্তু আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব। এবং মেষ রাশি বা লগ্নের মানুষ, তারা তাদের এই ভয়গুলিকে জয় করতে পারবেন। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই যে শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, রাহু মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, এগুলোর কিন্তু নেগেটিভ এফেক্ট কিছু না কিছু রয়েছে। তাই এই নেগেটিভ এফেক্টগুলিকে দমন করা অনেক বেশি প্রয়োজন। সবচেয়ে আগে প্রয়োজন নিজের জন্মকুণ্ডলীর একটা অ্যানালাইসিস। আপনার একাদশে রাহু মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, এই সময় আপনার দশা কি চলছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, অধিপতিদের দেখতে হবে। এই সময় অবশ্যই বিয়ে হতে পারে, আবার এই সময় বিরাট আঘাতও প্রাপ্ত হতে পারেন। তাহলে কার দশা চলছে? এখন কি শনির দশা চলছে, না এখন রাহুর দশা চলছে? যদি এই সময় রাহুর দশা বা রাহুর প্রত্যন্তর দশা চলে, তাহলে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে আপনাকে। যদি রাহুর দশা, মঙ্গলের অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা চলে, তাহলে সমূহ বিপদ, সাবধান থাকতে হবেই। আবার যদি রাহুর দশা চলুক না, বৃহস্পতির অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশা, বিয়ের কথাবার্তা ফাইনাল হবে, নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে, টাকা পয়সা হারাবে না, বাড়তি উপার্জনের সুযোগ আসবে, মানুষ এসে বলবে এই কাজটা করে দাও, এতগুলো টাকা দিচ্ছি। তো এই ঘটনাগুলো ঘটবে যদি আপনার দশা পজিটিভ থাকে। মরে যাওয়া ব্যবসা আবার সুস্থ হয়ে জেগে উঠবে। সেই ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। টাকা পয়সা আটকে যাওয়া, সেখান থেকে আবার নতুন করে উপার্জন করতে আপনি সক্ষম হবেন। এটাই ঘটবে আপনার সাথে, আর ঘটাবে পুরোপুরি আপনার জন্মকুণ্ডলী। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু খেয়াল রাখতে হবে মঙ্গলের এই সঞ্চার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। হতেই পারে আপনার কর্কট রাশিতে রাহু অবস্থান করে রয়েছে, তাহলে সেই রাহুর উপর দিয়ে যখন মঙ্গল যাবে, তখন গৃহে কিছু একটা বাস্তু সমস্যা তৈরি হতে পারে। আবার হতেই পারে কর্কট রাশিতেই আপনার দেবগুরু বৃহস্পতি রয়েছেন, সেই সময় মঙ্গল যখন কর্কটে প্রবেশ করবেন, অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর আপনার বাড়ি হবে। সুতরাং প্রত্যেকটি মানুষের কিন্তু উচিত নিজের জন্মকুণ্ডলী এবং এই বছরের যে ট্রানজিট কুণ্ডলী, সেই সম্পর্কে একটা ধারণা থাকা। আর যখন আপনার কাছে এই ধারণাটা থাকবে, আর প্রত্যেকটি মাসের একটা সিস্টেমেটিক হরোস্কোপ প্যাটার্ন থাকবে, তখন কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এক্স্যাক্টলি কোন টাইমটা ভয়ের সময়, কোন দিনটায় বিপদ আসতে পারে, কোন দশাটা মারাত্মক,
সেই দশার সময় ট্রানজিট কতটা নেগেটিভ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাহলে 2026-এ যদি আমরা 5টি ভয়কে আইডেন্টিফাই করতে চাই, তাহলে 2026-এ প্রথমেই রয়েছে শরীর স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তা। সময়গুলি আমি ইতিমধ্যেই বলেছি। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত রয়েছে আইন সম্পর্কিত অশান্তি। মঙ্গল রাহু যখন যখন সম্পর্ক সৃষ্টি করছে, মেষের কিন্তু সেই সময় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, স্পেশালি যখন মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবেন, অর্থাৎ 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময় কিন্তু কিছুটা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছুটা রং ট্রিটমেন্টের ভয়। কোন সময়? যেই সময় মঙ্গল অবস্থান করবেন বৃষ রাশিতে, শনির দৃষ্টি মঙ্গলের উপর এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকবে কেতুর উপর। সময়টা আমরা ইতিমধ্যেই বলেছি, 20 জুন থেকে 2 আগস্ট। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিকেই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপেও কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে এবং তার সময়টাও কিন্তু খুবই নির্দিষ্ট, 20 জুন থেকে 2 আগস্ট এবং 12 নভেম্বর থেকে বছর শেষ পর্যন্ত। তাই একটু খেয়াল রেখে চলা আর নিজেকে ভালো রাখার চেষ্টা করা, আর তার সঙ্গে সঙ্গে নিজের কুণ্ডলী সম্পর্কে কিছুটা সরল জ্ঞান অর্জন করা। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু জ্যোতিষশাস্ত্রের কিছু বেসিক নলেজ এটা থাকা উচিত। ভারতবর্ষে একটা সময় ছিল যে সময় প্রত্যেকটি মানুষ জ্যোতিষ সম্পর্কে বেসিক জ্ঞান রাখতেন। এখনও কিন্তু সমাজে এই বিষয়ের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শনের এই মেলবন্ধন, এটা কিন্তু আপনার জীবনকে 100% পারফেক্ট করে তুলবে। ম্যাক্সিমাম অ্যাচিভমেন্টের সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন এই কম্বিনেশনে। যাই হোক, চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, যদি জ্যোতিষ শিখতে চান তাহলে আর দেরি নয়, ইমিডিয়েট ঋষিবাণীতে সংযুক্ত হন। ঋষিবাণী বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। অনলাইন বা অফলাইন মোডে জানুয়ারি মাস থেকেই ক্লাস শুরু হচ্ছে। সরাসরি যুক্ত হন। ভর্তি হওয়ার জন্য ফোন করুন। 2 বছরের এই কোর্স নিজের নেশার সাবজেক্টটিকে পেশায় কনভার্ট করবার জন্য সরাসরি ভর্তি হয়ে যান, সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই বলি অশ্বিনী নক্ষত্রের কথা। সবচেয়ে বেশি ভয়ের ক্ষেত্রটি হলো সম্পর্ক। রিলেশনশিপের ক্ষেত্রে গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা। মনে কষ্ট দুঃখ থাকলেও সেটাকে কিন্তু মেরামত করা কঠিন হয়ে যাবে 2026-এ। এর সঙ্গে সঙ্গেও কিছুটা অর্থ সম্পর্কিত ভয় থাকছে। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও সম্পর্ক নিয়েই ভয় থাকছে সবচেয়ে বেশি। তবে এই ক্ষেত্রে এই ভয় যে শুধুমাত্র প্রেম রিলেশনশিপ সেক্ষেত্রে নয়, ভাই বোন, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গেও সম্পর্ক ত্যাগ হতে পারে। খুব কাছের কোনো মানুষ, তার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সেরকম কোনো বড় ভয়ের জায়গা কিন্তু থাকছে না। তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের নিয়ে কিন্তু কিছুটা ভয় থাকছে। তারা যে কোনো জায়গায় উগ্র হয়ে পড়তে পারেন, মিসবিহেভ করে ফেলতে পারেন এবং তাদের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। এই অশান্তি, এই সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য কৃত্তিকা নক্ষত্রের মানুষদের রেগুলার মেডিটেশন করা উচিত। 2026-এ বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। গ্রহ অবস্থানটাই এমন যে স্বস্তি, শান্তি এইগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। 2026 এই বছরটা কিন্তু বেশ কিছুটা অস্থিরতা থাকছে। কিছু কিছু গ্রহযোগ এমনই রয়েছে, যেমন রাহুর দৃষ্টি শনির ওপরে। মঙ্গল, সে রাহু শনি এদেরকে পরপর অতিক্রম করবে। মঙ্গলের উপর বারবার শনি, কেতু, রাহু এদের প্রভাব দেখতে পাওয়া যাবে। ফলে এই সময় কিন্তু স্ট্রেস ফ্যাক্টর থাকছে। 2026-এ আমাদের কিছুটা দুশ্চিন্তা থাকছে। একটু সচেতন থাকা আর একটু নিজেকে কন্ট্রোলে রাখা। কোন কোন বিষয়গুলো আপনার জীবনে প্রায়োরিটি পাচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের যত্নে রাখার চেষ্টা, এই বিষয়টুকু মেনটেন করতে পারলেই বাকি সমস্ত সমস্যা থেকে কিন্তু আমরা নিজেদেরকে ফ্রি রাখতে পারবো। সমস্ত রকম অশান্তি থেকে আমরা কিন্তু নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রকম দুশ্চিন্তার ক্ষেত্রটি থাকছে না। তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি লাইভে নিজের সম্পর্কে আর একটু বিস্তারিত অবশ্যই জানতে পারবেন। আর প্রত্যেক দিনের ডেলি আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন। এই যে কিউআর কোডটি স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হতে পারবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন,
ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন, তার আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।